হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো এভরিওয়ান, এই জায়গায় চুলা খোদা হচ্ছে মসজিদের সামনে, যে জায়গায় আমাদের বিরিয়ানি পাক করা হবে। তো এই দেখতেই পাচ্ছেন শক্ত মাটি, তারপর এই যে চুলা খোদা শেষ, ওই জায়গায় চুলার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মরিচের বুটা ছিলানো হচ্ছে। আজকে মূলত শবে বরাতের রাত, আর আজকের রাতে সবাই ইবাদত করার পর এই খানা পিনার একটা আয়োজন করেছে। তা যুবক ভাইরা, এটা আমাদের মাঝে একটা আনন্দ। আর ওই জায়গায় মশলাপাতিগুলো সব একসাথে মিক্সার করা হচ্ছে। সো আজকের মূলত আনন্দটাই অন্যরকম। যে জায়গায় সব যুবক ভাইরা থাকে মোবাইল গেম এইগুলো নিয়ে, আর সে জায়গায় তারা আজকে মূলত এই যে মসজিদে ইবাদত করতেছে, খানা পিনার একটা আয়োজন করতেছে। এটাও একটা আনন্দ যে সব যুবকরা একত্রিত হয়েছে। সো এই জায়গায় মশলাগুলো দিয়ে সব মিক্সার করা হচ্ছে। তো কিছুক্ষণ পরেই এই জায়গায় গোস্তগুলো দিবে। মূলত ছিল মুরগির গোস্ত দিয়ে বিরিয়ানি। আর এই যে গোস্ত দেওয়া শেষ, এগুলো এখন একটু হালকা নাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কতক্ষণের জন্য। সো আজকের আনন্দটা আসলেই স্মৃতি। এই ভিডিওটাও স্মৃতি। আমি মূলত ভিডিও তেমন একটা বানাই না, মাঝে মাঝে কিছু ভিডিও বানাই, সেটা আপনাদের মাঝে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এবং আপনাদেরকেও সেটা দেখায়। তো এই যে মাংসটা ঢেকে রাখছে, তারপর আবার নাড়া দিয়ে আবার ঢাকে রাখা হলো। আর এই যে দেখেন এই জায়গার অবস্থাগুলো, আর এই যে চাউল ভিজিয়ে রাখছে মূলত। আর এই যে গোস্তগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, তারপর গোস্তগুলো নামিয়ে ডিশে রাখা হচ্ছে, কারণ এখন ওই জায়গায় পানি গরম দিবে চাউলের জন্য। তো এই যে গোস্তগুলো নামিয়ে মূলত যে চুলায় পাতিল দিল, এখন এই জায়গায় পানি দিবে। পানি দেওয়ার পর পানিগুলো সিদ্ধ হবে, কিছুক্ষণের জন্য পানি দিয়ে ঢেকে রাখা হবে। তো দেখতেই তো পারছেন। তো এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই যে গোস্তগুলো সাইডে রেখে পানিগুলো সিদ্ধ করা হচ্ছে আগুনে। তো আজকের এই বিরিয়ানিটা আসলে অনেক মজাদার ছিল। আর এই যে পানি যখন সিদ্ধ হয়ে গেছে, তারপর চাউল দেওয়া হচ্ছে। তো বিরিয়ানি খেতে কিন্তু আসলে অনেক মজাই লাগে। তবে আজকের বিরিয়ানিটা একটু আসলে মজাদার হয়েছিল, কারণ বাসমতি চাউলের বিরিয়ানি, তার মধ্যে রাত করে খাওয়ার একটা আনন্দ। তার মধ্যে রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল, কি বলবো আর। সো এই যে ঢেকে রাখা হলো চাউল ফুটানোর জন্য। যখন চাউল হালকা ফুটে গেছে, তারপর গোস্ত দিয়ে মিক্সার করে দেওয়া হলো পানির মধ্যেই আর কি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ফুল ভিডিও, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আপনারাও এভাবে খেয়েছেন কিনা। আর শবে বরাতের রাত উপলক্ষে আপনি রাত কয়টা পর্যন্ত ইবাদত করছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই যে আমাদের মূলত ঢেকে রাখা হলো কিছুক্ষণের জন্য, তারপর আবার হালকা নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখা হবে। এখন প্রায় শেষের দিকে, মানে এখন উপরে ঢাকনার উপরে কয়লা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। সো এই যে মূলত আমাদের বিরিয়ানি
ফুটে গিয়েছে, মানে কিছুক্ষণের মধ্যে ফুটে যাবে এই আর কি। আর এই যে বিরিয়ানি হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে আগুন দিয়ে ঢাকে রাখা হয়েছিল। তো এই যে এখন মূলত আমাদের খানা পিনা শুরু, মানে খাওয়ার এখন আমরা খাবো। আর এই জায়গায় শসা কাটা হচ্ছিল, শসা, টমেটো, পেঁয়াজ এগুলোই সালাদ হিসাবে আনা হয়েছে। সো এগুলোই এই জায়গায় কাটতেছে বড় ভাই। আর যে সব কাটা শেষ, এখন খানা পিনার পালা। আর এই যে মসজিদের মধ্যে খানা পিনার আয়োজন করা হয়েছে। আর খানা পিনার আগে অনেকে অনেক শসা টসা খেয়ে ফেলছে। যাই হোক, এই যে আমাদের মাঝে বিরিয়ানি দেওয়া হয়েছে প্লেটের মধ্যে, বড় প্লেটে। আমরা সবাই একসাথে খাবো, চারজন করে ভাগ করা হয়েছে। আর এই যে শসাগুলো দেওয়া হচ্ছে, শসা সালাদ এগুলো। আর এই যে দেখেন মূলত আমাদের বিরিয়ানি, যেটা কিন্তু দেখতেই সুন্দর, মানে দেখেই জিভলায় রস পড়ে যাচ্ছে। আর যাই হোক, আপনারাও এভাবে খেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই যে খুব মজাদার হয়েছিল খেতে, আসলেই অনেক মজা হয়েছিল খাওয়া। যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ, এখন সবাই বলতেছে তাদের নাকে আলসি লেগেছে, অলসতা লাগছে। এই কারণে তারা আর বাইরে না গিয়ে ওখানেই হাত ধুচ্ছে। অনেকেই তো বসেই রয়েছে, খাওয়ার পরে উঠছে না। আর যাই হোক, আজকের বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজাদার ছিল। আর সবাই মাপ মতো খেতে পারছে এই আর কি। আর এই যে আমার চোখে পড়ছে শসা, আর আমি নিয়ে টুপ করে কয়েকটা খেয়ে ফেললাম। যাই হোক, আর এই যে সবাই খানা পিনা শেষে এখন একটু ঠান্ডা খাওয়ার ব্যবস্থা। যাই হোক, 7 আপ খাওয়া হচ্ছে আমাদের। সো আজকে মূলত টমেটো অনেক পুষ্টিকর। আমরা যতটুকু জানি 10টা আপেলে যতটুকু পুষ্টি, একটা টমেটো তার সাথে বেশি পুষ্টি। ইনশাআল্লাহ এটা খাই। সো এভরিওয়ান, আজকের ব্লগ মূলত এই পর্যন্তই ছিল। তো শবে বরাতের রাত সবাই ইবাদত বন্দেগী করে, তো মূলত আমরাও ইবাদত করেছি। সো ইবাদত শেষে আমরা একটা খানা পিনার আয়োজন করেছিলাম, যেটা মূলত আমাদের একটা আনন্দ। তো এই আনন্দটা আমাদের মাঝে একটা স্মৃতি হয়ে থাকবে, বা আজকের এই ব্লগটাও আমাদের মাঝে স্মৃতি। তো এরকম আনন্দ সবসময় হয় না। তো ইবাদত বন্দি করা শেষ, আমাদের খানা পিনাও শেষ। এখন প্রায় রাত 12টার মতো বাজে, কিন্তু 12টার উপরে বাজতে পারে। তো এখন একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাড়িতে। মসজিদে ইবাদত গিরি করা শেষ, এখন বাড়িতে যাওয়ার পালা। দেখেন ফাঁকা রাস্তা, এই জায়গায় কেউ নাই, যেমন পিছনেও কেউ নেই। সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাত 12টার পর। অবশ্য এতটা ভয় লাগে না, তো একা একাই যাচ্ছি। তো আজকের ব্লগ মূলত এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।